যা যা বলেছি সব ঠিকঠাক মতো করতে পারবে তো? কি ব্যাপার, কিছু বলছো না যে? হ্যাঁ আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি খালি আমার মাস শেষে ৮,০০০ টাকা দিবেন আর 3 বেলা খাওয়ান দিবেন। বাকি সব কাজ আমি আমার নিজের হাতে করে নেব। কাজ ঠিকঠাক মতো করতে পারলে টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো। এই শাপলা কোনোদিন কামে ফাঁকি দেয় না। আমি যদি 1 ঘন্টা কাম করি তাহলে আপনি বুঝতে পারবেন এই শাপলা কি জিনিস। তাহলে কাজ শুরু করে দাও। টেবিলে নাস্তা দিয়ে আমার ছেলেকে ওই ঘর থেকে ডেকে নিয়ে আসো। জি। তুই আমার ফেসবুকে অনলাইন, তুই আমার বুকে অনলাইন, তোকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। এত সুন্দর একটা চেহারা, তারপর আমার মাত্র একটা গার্লফ্রেন্ড, আর শান্ত দেখতে কালো, তারপরেও ওর কতগুলো গার্লফ্রেন্ড। আন্টি, রুমে তো কেউ নাই। ওয়াশরুমে আছে মনে হয়, দেখো। আপনি কি ভিতরে? আর ডাকতেছি শুনেন না? কে তুমি? আরে ভিতর থেকে কে তুমি কই লইব? বাইরে আইতে হেন। এই কে তুমি? আরে এভাবে ডাকাডাকি করছো কেন? আরে মগা, তুই এনে? মগা মানে? কিসের মগা? কে মগা? আরে তুই আমার চিনস নাই? আমি শাপলা। তুই আমার না চিনলেও কিন্তু আমি তোর এক দেখাইতেই চিন্তা ফেলাইছি। চিনে ফেলেছো মানে? তোমার কণ্ঠ আর এই উদ্ভট ব্যবহার আমার চেনা চেনা লাগছে, তারপর আমি চিনতে পারছি না। এই পরিচয় দাও। কষে একটা থাপ্পড় মারলে সব মনে পড়বো মগা। আর ওই যে জিএস স্কুলে তুই আর আমি একলগে ক্লাস 6-7 2 বছর পড়ছি, তোর মনে নাই? জিএস স্কুল। তোমার নাম শাপলা? হ্যাঁ, এই তো তোমার চিনতে পারছিস, আমি শাপলা। কিন্তু তুই এই বাড়ির পোলা আর আমি এই বাড়িতে কামের মাইয়া গাইছি। বাহ, ভালো তো, খুব ভালো। ভালো হয়েছে মানে? আর তুই আমাদের বাসায় কি করছিস? আরে আমি তো আজকে তোকে বাড়িতে কামে লেগাইলাম। এখন থেকে তোকে বাড়িতে আমি প্রতিদিন কাম করবো আর তোরা সকাল বিকাল খালি মগার করে রাখবি। দেখ, স্কুল লাইফে আমাকে এক নামে ডাকতে সেটা অন্য কথা, এখন এসব উল্টাপাল্টা নামে আমাকে ডাকা যাবে না। আর তুই আমাদের বাসায় কাজ করবি কেন? পেটের দায় করবো। আর তোর মগা করলে সমস্যা কি? স্কুলে কত মগামি করছিলি মনে আছে তোর? হ্যাঁ, আমার কিন্তু সব মনে আছে। আর বন্ধু তো বন্ধুরা কইতেই পারে, কিন্তু একটা জিনিস ভাবছোস, তোর বান্ধবী তোকে বাড়িতে কামের মাইয়া, বিষয়টা কত মজার না কত? আমি কিন্তু খুব মজা পাইতেছি। এই হাসি থামা, আমাদের বাসায় কাজ করা যাবে না, তুই কাজ ছেড়ে দে। এই মগা, তুই এটা কি কইতাছোস? কাম সারমু মানে? আমি তো তোর দেখে অনেক আনন্দ পাইতাছি, আর তুই কস কাম সারতে? শোন, তুই যে আমার স্কুল লাইফে থাকতে গোপন কথা কইছিলি, আমি কিন্তু ভুলি নাই, আমার অনমনা আছে। কিসের গোপন কথা? আর মা কোথায়? মা, মা এদিকে আসো তো। কোথায় তুমি? মা, মা কোথায় তুমি? এদিকে আসো। কি রে, চিৎকার করছিস কেন? মা, বাসায় নতুন কাজের মেয়ে রেখেছো কেন? কাজের মেয়ে তো কাজ করার জন্য রেখেছি। কেন, কি হয়েছে? তাই বলে তুমি এই মেয়েকে কাজের মেয়ে রাখবা? কেন, কোনো সমস্যা হয়েছে? ও তো বেশ ভালো কাজ করে, 8,000 টাকায় পুরো বাড়ির কাজ করবে। তারপরেও মা, এই মেয়েকে কাজে মেয়ে রাখা যাবে না। তুমি ওকে চিনবে না, ও প্রচুর ফাজিল। ও মা, তুই আগের থেকে চিনতি নাকি মেয়েটাকে? চিনো না কেন আন্টি? আমি আর একলাগে 2 বছর পড়াশোনা করছি। একসাথে পড়াশোনা করেছো মানে? মা, তুমি আমাকে জিএস স্কুলে ভর্তি করেছিলে না, সেখানে তো আমি 2 বছর পড়েছিলাম, আর সেখানে ও ছিল। ও,
তাহলে তো ভালোই হলো, তোরা একজন আরেকজনকে আগের থেকেই চিনিস। কিসের জি? তোর এখানে কাজ করা লাগবে না। আর বান্ধবী কি কখনো বাসার কাজের মেয়ে হয় নাকি? কেন হইব না? আমার জায়গায় যদি অন্য কেউ কাম করতো তাহলে কি তুই না করতে পারতি? মগা মগা মানে? আন্টি, আমরা যখন একলাগে পড়ছিলাম তখন তো আমি ওরা মগা করে ডাকতাম, তুই বড় ছিল না? দেখছো মা কি বলতেছে? ওকে কাজে রাখার কোনো দরকার নেই। কিরে, আমি সবসময় দেখাইছি বন্ধু বন্ধুকে কামের জোগাড় করে দেয়, আর ওই জায়গার মধ্যে তুই আমার চাকরি খাইতে চাইতেছস? তুই তো আমার বন্ধু না, আমার বন্ধু না, আমার কলঙ্ক। তাই বলে তুই আমার মারবি? তাই তো, তুমি ওকে মারলে কেন? না না আন্টি, মারমু কেন? বন্ধু বইলা কথা, বন্ধু বান্ধব তো এটা একটু মজা করেই থাকে। স্কুল থাকতে কত মার খাইছে আমার হাতে, তাই না ক? আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুমি রান্না করতে যাও। আর তুমি তো নাস্তাও দাওনি, নাস্তাটা তুই খেয়ে নিস। হ্যাঁ, নাস্তা দাও। কি রে মগা, তুই তেমন আসলি না? শোন, সবসময় চুপ থাকবি, কোনো কথা কবি না। আমি তো বাড়িতে কাম করবো আর তার খালি ডিস্টার্ব করবো। এমন কপাল কয়জনের কত, নিজের বান্ধবী নিজের বাড়িতে কাজের লোক। আচ্ছা এত কথা পড়ইব, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাওয়ান দিতেছি। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি, তারপরে কোনো আমার সাথে মিছামিছি রাগ করো? রাগ কি আমি শুধু শুধু করি? তোমার উল্টাপাল্টা কাজের জন্যই তো রাগ উঠে যায়। শোনো, সবসময় না রোমান্টিক ভালোবাসা ভালো না, মাঝে মাঝে দূরত্ব দরকার আছে। কি কি হয়েছে? আচ্ছা আমি তোমাকে একটু পরে কল করছি। কি রে মগা, গার্লফ্রেন্ডের লাগা থাকস? মায়াগো কোনটা পাইলাম? তুই এখানে কি করছিস? আমি আমি তো তোর চা দিতে এলাম, কিন্তু তুই মধুর রসে ভিতরে ডুবে আসোস, এখন তো তোর কাছে চা মতো লাগবে না। আমি তোকে একবারও বলেছি আমি চা খাবো? মা, তোর ভালো লাগবো কেন? আমি তোর বান্ধবী না, আর তো বাড়ির কামের মেয়ে হিসেবে তো এগুলো আমার দায়িত্ব। তুই এখান থেকে যা, আমাকে একদম বিরক্ত করবি না, যা। কেন কেন? আমি গেলে তারপর গার্লফ্রেন্ডের লাগা কথা কবি? সমস্যা নেই, আমার সামনে ক, সমস্যা নেই ক। সমস্যা আছে। কাজের মেয়ের সামনে কি আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো? ওই মগা, আমার সামনে কথা বলে সমস্যা কি? আমি কি তোর গার্লফ্রেন্ডে নিয়ে যাবো? আমি কি পোলা মানুষ? দেখ তোর হাত কিন্তু বেশি চলতেছে, সকালে তুই আমাকে একটা চড় মেরেছিস। কাম করলে তো তোর খাওয়াই লাগবে। আমি আমার উদার মনের মানুষ, কেউ যদি আমার সামনে আকাম করে আমি ও থাপ্পড় ফ্রি দিয়ে দিই। নেক্সট টাইম যদি এমন করেছিস না, তোকে থাপ্পড় মেরে তোর গালগুলো লাল করে দেবো। ঠিক আছে, দেখা যাইব কে কে থাপ্পড় মেরে গাল লাল করে। এখন নাই, তোর লাগে কিছু হইতো না, তুই মিশা খারো তো দিকা। এই আমি কোনো ছবি তুলবো না, তুই এখান থেকে যা। কষাই কিন্তু একটা থাপ্পড় মারবো আবার, দাঁড়া দিকে। এখন যা, আমি চা খাবো না, যা যা। আল্লাহ, এই খাচ্চটার সাথে তুমি আমাকে আবার কেন দেখা করাইছো? পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। কি ব্যাপার সুইটি, তুমি আমাকে এত তাড়াতাড়ি আসতে বললে? কোথাও ঘুরতে যাবে নাকি? রাখো তোমার প্ল্যান। কি এটা? এটা একটা ছবি।
সেটা তো আমিও দেখতে পাচ্ছি। এই মেয়েটাকে আর তোমার সাথে এইভাবে ঘেঁষাঘেঁষি করে কেন ছবি তুলেছে? আবার সেটা ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন দিয়েছে, মি অ্যান্ড মাই সুইট ফ্রেন্ড। কেমন লাগছে বন্ধুরা? আবার সেটা তোমাকে ট্যাগও করেছে। ও তো শাপলা, আমাদের বাসার কাজের মেয়ে। ছি ছি রে ছি, এটা কাজের মেয়ে তোমার ফ্রেন্ড? আসলে হয়েছে কি, ও আমার ফ্রেন্ড। আমরা দুজন একই স্কুলে 2 বছর পড়েছিলাম। একবার বলো ফ্রেন্ড, আবার বলো বাসার কাজের মেয়ে। আসল ঘটনাটা কি শুনি? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড। ওরা অনেক বড় লোক, তারপরেও ও একটু সাদামাটাভাবেই চলাফেরা করতে পছন্দ করে। অনেক বড় লোক? হ্যাঁ, ওর বাবার তো অনেক টাকা পয়সা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে একদিন পরিচয় করিয়ে দিও। ঠিক আছে। কি রে মগা, তুই এনে কি করতেছস? এক্সকিউজ মি, আপনি কাকে মগা বলছেন? আরে মগা রে মগা কমু না। বাই দ্য ওয়ে, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। নেহাল, এটাই কি সেই মেয়েটা না যে তোমার সাথে ফেসবুকে এভাবে ঘেঁষাঘেঁষি করে ছবি পোস্ট করেছে? হ্যাঁ বাপ, আমি তো করছিলাম। কেন কোনো সমস্যা? এই, তুমি এখান থেকে চলে যাও। না, তুমি কোথাও যাবে না। এই মেয়ে, সত্যি করে বলো, তোমার সাথে তার কি পরিচয়? ওর লগে আমার কি সম্পর্ক থাকবো? কোনো সম্পর্ক নাই তো। আমি তো বাড়িতে কামের মাইয়া, আপনি আমারে কামের মাইয়া কইতে পারেন। নেহাল, তুমি না আমাকে এইমাত্র বললে তার বাবার অনেক টাকা পয়সা, সে অনেক বড় লোকের মেয়ে। কিরে মগা, তুই আমার মিশা তো কইছস কেন আমার কাছে? আমার বাপের যদি এত টাকা পয়সা হয় তাহলে আমি তো বাড়িতে কাম করি। সুইটি, আজকে না আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা, চলো, লেট হয়ে যাবে তো, আসো। রাখো তোমার সিনেমা, তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো। আর সে যদি তোমার বাড়ির কাজের মেয়ে হয় তাহলে তোমাকে এভাবে তুই তুই করে কেন বলছে? আর মগা, হোয়াট ইজ দিস মগা? তোমাকে সে মগা কেন বলছে? সুইটি, টেক ইট ইজি, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। ও আর আমি দুইজনই হচ্ছে একই স্কুলে 2 বছর পড়েছিলাম। ও আমার ফ্রেন্ড ছিল, কিন্তু রাইট নাও ও আমাদের বাসার কাজের মেয়ে। আর সেই জন্য সে তোমার সাথে এইভাবে চিপকা চিপকে ওর ছবি তোলা সেটা ফেসবুকে পোস্ট করবে? যত সব ফাল ভণ্ডামি কোথাকার। তোর জন্য না ও চলে গেল। বাবা, আমি কি করছি? আর গেছে ভালো হয়েছে, তার মেয়ের থেকে সুন্দর মেলা প্রেম করাই দিই। বাড়িতে সবাই ধর। এগুলো তুই আমাকে দিয়ে ধরাবে? পারবো না। আরে একটা ব্যাগই তো, আর তুই সবসময় লাগে লেগে থাকস কেন? হাই, তো রাগ করবো না? তুই আমার পারমিশন ছাড়া আমার ছবি ফেসবুকে আপলোড করেছিস, একবার আমাকে জিজ্ঞাসা করেছিস? ও মা, তোরা জিজ্ঞেস করান লাগবো কেন? তুই কি মায়ের মানুষ মতন পর্দা করস নাকি যে তোর ছবি আমার ছাড়া যাইব না? তোকে না আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেওয়াটাই ভুল হয়েছে। তোর লগে ফালতু কথা করার টাইম আমার নাই, আমি গেলাম। না, তুই যাবি না, তুই এখানেই দাঁড়া। আর আমার ছবিটা তোর ফোন থেকে এখনই ডিলিট কর। করবো না। কি করবি? কি ডিলিট করবি না? দাঁড়া, এখানেই দাঁড়া। কি হচ্ছে? কি করছিস তোরা? আন্টি দেখেন না, ওর লগে আমি একটা ছবি তুলছিলাম, ও আমার ওই ছবি ডিলিট করতে কয়। নেহাল, এটা সামান্য ছবিই তো, এটা ডিলিট করার কি দরকার? দরকার আছে মা, কারণ ওই কি? না, কিছু না। কি কস না কে? বললাম তো কিছু না। আচ্ছা শাপলা, যা তুই তোর কাজ কর, যা। হ্যাঁ, মগা কই? মগা এখন আয় নাই? ওর ঘরেই আছে, ডাকো। কয়বার ডাক দিছে, কানে শোনা না নাকি? দেখতেছি। মগা কে? ওই যে নেহালকে মগা বলে ডাকে ও। হোয়াট? আমার বাড়ির কাজের মেয়ে আমার ছেলেকে ডাকে মগা? আসতে বলো না, ওরা ছোটবেলায় এক স্কুলে পড়তো, সেই জন্য মজা করে মগা বলে ডাকে। কেন, এটা কি স্কুল? তাড়াতাড়ি বল, আজকের পর থেকে যেন একবারে বেশি তোর না ডাকা লাগে। দেন্দা। এই মেয়ে, ওকে তুমি কি সব উল্টাপাল্টা নামে ডাকছো? এটা কোন ধরনের অসভ্যতা? দেখো, তুমি ওর স্কুল ফ্রেন্ড হও আর যাই হও, একটা কথা মনে রাখবে, ও তোমার মালিকের ছেলে। ঠিক আছে আঙ্কেল। নট আঙ্কেল,
বড় সাহেব। আমি এই বাড়ির বড় সাহেব। আর ওকে সব মগা পগা ডাকবে না। কি বলে ডাকবে? নেহাল। নো, নেহাল আমরা ডাকবো। তুমি ডাকবে ছোট সাহেব। ও এবারের ছোট সাহেব, মনে থাকবে? আইসা। ছোট সাহেব, তোরা কি গরুর মাংস দিমু? এটা তুমি কিভাবে কথা বলতেছ? তাহলে কেমনে কমু? বলবে আপনি আপনার এভাবে বলবে যে ছোট সাহেব আপনাকে কি গরুর মাংস দেব? ও আচ্ছা, ছোট সাহেব আপনারা কি গরুর মাংস দিমু? এবার হয়েছে না? আসছে আমার হেডমাস্টার, খালি বড় বড় কথা আর হুকুম। আপনার পোলার যে আমি 2 দিন পরে কি করবো ওইটা হারে হারে বুঝতে পারবেন। মগা, এ মগা ওঠ। আরে উঠোস না, আর কত ঘুমাবি? ওঠ। এই মগা উঠ। কয়টা বাজে এখনো ঘুমাস কেন? তুই আবার আমাকে মগা বলছিস? গতকাল রাতে বাবা তোকে কি বলেছে শুনিস নেই? না শুনি নাই, আর শুনলেও রাতের মধ্যে সব বিল্লা গেছে। দেখ শাপলা, তুই যদি আমার সাথে সবসময় এমন করিস আমি তো তোর সাথে আর কথা বলবো না। ঠিক আছে, তুই যদি আমার একটা শর্তে রাজি থাকস তাইলে তো আর কোনোদিন আমি আর মগা রাখতাম না। কি শর্ত? আমার কিছু দামি দামি ড্রেস কিনা দিবি, তাইলে কোনোদিন তোরা মগা রাখতাম না। প্রমিস, যা। সত্যি তো? 100%। ঠিক আছে, যা কাজকর্মগুলো শেষ করে রেডি হয়ে নে, আমি তোকে আজই শপিংয়ে নিয়ে যাব। সত্যি? ঠিক আছে মগা, যাইতেছি। তুই আবার আমাকে মগা বলছিস কেন? এখন তো কিনা দেশ নাই, আগে কিনা দে, তারপরে মগা রাখতাম না। আসি। খাচ্ছর একটা। পরিচিত কেউ দেখলে কি মনে করবে কে জানে। কারো সামনে যদি আমাকে মগা বলে ডাক দেয় তাহলে তো আমি শেষ। কি রে, তুই এমন মশরা মশরা করতেছিস কেন? ভালো করে আমার শরীরে কি তার কাটা? না না, তেমন কিছু না। তোর বসতে কষ্ট হচ্ছে কিনা এই জন্যই আর কি। ও থাক, আমার না তোর তো চিন্তা করা লাগবো না। তুই বালাসি নিব, তুই কইরা যাবি ব। কি রে, তুই গা মুছতেছস? আমি মুছে যাইব, তুই আমারে কইলে তো হয়। দেখি দি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে নেহাল, কই যাস তুই? সাথে মেয়েকে? ও হচ্ছে আমাদের বাসার কাজের মেয়ে। কি কস কাজের মেয়ে মানে? আরে কত বাড়িতে একটু কাম আসছিল, আমি কামটা করতে গেছিলাম। এমনি তো আমরা বন্ধু না? বন্ধু? এই মেয়েকে তো আগে কখনো দেখি নাই তোর সাথে। আচ্ছা দোস্ত, তুই থাক, আমার একটু কাজ আছে তো, আমি যাই। এই মামা, যাও যাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকিস। আমারটা মনে একটু বেশি মিষ্টি, হ্যাঁ দেখ। তোর মুখেরটা আমি কেন খাবো? তোরটা তুই খা, আর সামনের দিকে সোজা হাঁট। স্কুল থাকতে তোর মধ্যে কত নিয়ে আমি খেয়াল আইছি, তোর মনে নাই? দেখ, স্কুল লাইফের কথা স্কুল লাইফে শেষ হয়ে গেছে। তোকে আমি কতবার বলেছি স্কুল লাইফের কথা আর বলবি না? আমার তো বলতে অনেক ভালো লাগে। স্কুল লাইফে যত আকাম করছো সব কথা মনে করাই দিলে তোর মুখটাই দূরে যায়। তোর এই দূর মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। এসব আজের কথা না, তুই বাদ দে। আইসা কত আমার কোন কোন জিনিস তোর অনেক ভালো লাগে? কি হলো বলো, তোমার কাছে ওর কোনটা সব থেকে বেশি ভালো লাগে? সুইটি, তুমি তুমি এখানে কেন, বিরক্ত করলাম নাকি? অবাক হচ্ছে মনে হচ্ছে অনেক দেখে। অনেকক্ষণ ধরে তোমার তামাশা দেখছি আমি। না না না, বিরক্ত হব কেন? তুমি কি শপিং করতে যাচ্ছিলে? হ্যাঁ, তুমি তো কখনো আমার সাথে শপিংয়ে আসতে চাও না, আর আজ একেবারে কাজের মেয়ের সাথে শপিং করতে চলে এসেছো। আমি কাজের মেয়ে না তো, আমি আর বান্ধবী। ক এই মেয়ে চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। আমার নিয়ে কথা কইলে আমি তো সাইডে কথা কমু না আপা। আহাব, তোমরা থামো তো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুমি আমাকে কল বা টেক্সট কিছু করবে না। ব্রেকআপ। আরে সুইটি, আরে কই যাইতাছিস?
আরে এই মেয়ে তো একটা ডাইনি, দেখতে বোঝা যায়। তুই কোনো চিন্তা করবি না, আমি তোর একটা ভালো মেয়ে প্রেম করে দেবো, দেখতে অনেক সুন্দর হইব। এই একদম বকবক করবি না, এটা ধর। সুইটি তুমি রাগ করছো কেন? সুইটি তুমি আসলে যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। তাহলে কিরকম? আমি আজ ওর চাকরি নট করে দেবো, আমাদের বাসা থেকে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। প্লিজ তুমি আমার সাথে ব্রেকআপ করো না। এটা তোমার আগে ভাবা উচিত ছিল। অবশ্য একের ভিতর 3 বলে সেটা কি কেউ চিন্তা করে? একের ভিতরে 3 মানে? গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, বুয়া সব তো একই সাথে পেয়েছো তুমি। কি সব বলতেছো তুমি? এসব আবল তাবল কেন বলতেছো? তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না, বলে দিচ্ছি তোমাকে আমি। আমাকে আর কখনো টেক্সট করবে না। কিরে আছে নাকি ব্রেকআপ? সাদিয়া তুমি তুমি কখন আসছো? অনেকক্ষণ বাইরে গেছিলে নাকি? হ্যাঁ আমি একটু বাইরে গিয়েছিলাম। আসো ভিতরে আসো। খালা কেমন আছে? ভালো। বসো। শাপলা তুই যা, তোর কাজ কর, আমরা একটু কথা বলবো। তো তো কেমন আছো? আমি ভালো, তোমার কি অবস্থা? ভালো। এসেছিস নেহাল? এদিকে দেখ, সাদিয়া কখন থেকে এসে একা একা বসে আছে। মা সাদিয়া এসেছে, তুমি আমাকে একটা কল করবে না? আমি তো কল করতেই চেয়েছিলাম, সাদিয়া দিল না। বলল নেহাল নিশ্চয়ই কোনো কাজে আছে, কাজ শেষ করে চলে আসবে। আচ্ছা তোরা বসে গল্প কর, আমি একটু ওদিকে দেখছি। সাদিয়া কতদিন থাকবে বলো? তুমি যে এসেছো আমার যে কি ভালো লাগছে জানো না। তাই এত খুশির কারণ কি শুনি? সেটা তুমি বুঝবে না। তাহলে কে বুঝবে? না মানে সেটাও তুমি বুঝবে, আর তুমি যদি না বুঝো আমি তোমাকে বুঝিয়ে দেব। মাঝে মাঝে রোমান্টিক মেসেজ পাঠানো, নাটক মুভির রোমান্টিক দৃশ্যের সিন পাঠানো, এটাই তার কারণ? কি কারণ? নেহাল, আমিও কিন্তু অনার্সে পড়ি, এখনো এতটাও বাচ্চা নেই যে বুঝতে পারবো না। এ মগা, এদিকে আয় তো। কি হয়েছে? মেয়েটা কে রে? ভাবছিলাম আন্টিরে জিজ্ঞেস করুন, কিন্তু আন্টি যেন লেগে আছে, আমি নিশ্চিত মনে আঙ্কেল লগে ঝগড়া আছে। ও আমার কাজিন। কোন? হ্যাঁ ও আমার খালাতো বোন, আর আমি না ওকে অনেক পছন্দ করি। আর খবরদার ওর সামনে আমাকে একদম তুই তৈরি করবি না, আর উল্টাপাল্টা নামও রাখবি না। হে মগা, তুই সব কি কইতাছিস? তোর না গার্লফ্রেন্ড আছিল, আজকে মাত্র ব্রেকআপ হয়েছে, আর তুই আগে থেকে একটা মেয়ের পছন্দ করতি? আরে আস্তে শুনবে তো। তোর গার্লফ্রেন্ড ঠিকই কইছিল, তোর আসলে চরিত্রের সমস্যা। ও তোমাকে তুই তুই করে বলে? না মাঝে মাঝে বলে আর কি, এই জন্যই তোকে আমি ঝাড়ি দিয়ে আসলাম। আসলে হয়েছে কি, আসলে আমি যে স্কুলে পড়তাম সেখানে 2 বছর ওর সাথে একই ক্লাসে পড়া হয়েছে, এই জন্য আর কি। তবুও এটা কেমন না, একটা কাজের মেয়ে তোমাকে তুই করে বলে? হ্যাঁ একদমই তুমি ঠিক বলেছো, এই জন্যই তোকে আমি নিষেধ করে আসলাম, নেক্সট টাইম আর বলবে না। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। দেখ কাল সাদিয়াকে নিয়ে আমি রেস্টুরেন্টে যাব, আর ওখানে আমি ওকে প্রপোজ করব।
তুই কিন্তু কোনো ঝামেলা করবি না। কি কালকে প্রপোজ করবি এত তাড়াতাড়ি? হ্যাঁ, তুই ওর সামনে আমাকে তুই বলেছিস, এই জন্য ও অনেক মাইন্ড করেছে। নেক্সট টাইম এমন কিছু যেন না হয়। এগুলা করলে মানে ডাকছস? হ্যাঁ, কথাটা মনে রাখিস। কথা তো মনে রাখমই চান্দু, এমন ভাবে মনে রাখমো যে তুই কোনোদিন ভুলতে পারবি না। এই ফুলগুলো তোমার জন্য। ফুল? হঠাৎ রেস্টুরেন্টে নিয়ে এসে ফুল দেওয়ার শখ হলো কেন? এগুলো আমার ভালোবাসার প্রতীক। এই যে ফুলগুলো দেখছো, প্রতিটা ফুলে জড়িয়ে আছে আমার ভালোবাসা। প্রেমে পড়লে নাকি? সেটা তো অনেক আগেই পড়ছে। আগে বলনি কেন? কারণ এতদিন তার অন্য একজনের সাথে রিলেশন ছিল, তাই তোমাকে প্রয়োজন পড়েনি। আপনি কে? আর আমাদের মধ্যে কথাই বা কেন বলছেন? আমি কে সেটা নেহালকে জিজ্ঞেস করো। নেহাল কে উনি? ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? বাহ, ব্রেকআপ হতে না হতেই গার্লফ্রেন্ড থেকে ফ্রেন্ড হয়ে গেলাম। মানে ব্রেকআপ মানে? উনি তোমার গার্লফ্রেন্ড ছিল, তুমি ওর সাথে প্রেম করতে? না মানে আসলে হয়েছে কি, আরে এত মানে মানে না করে কইয়া দে, আগে ওর লগে প্রেম করতি, এখন ওরে বাদ দিয়ে ওর লগে প্রেম করবি ক? এই তুই এখান থেকে যা। ক্যারেক্টারলেস, তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছে করছে না। নেহাল, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। সাদিয়া, কিরে খুব কষ্ট লাগতেছে? এই তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আরে তুইও করে কামড় পড়ে থাকতেছিস কেন? আমি কি করছি? তোর জন্য না সব হয়েছে। আজকে তুই বাসায় চল, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। চল। কি হয়েছে নেহাল, কি বলবি বল। বাবা, এই মেয়েকে এই বাসায় আর কাজে রাখা যাবে না। মাকে বলো আজ এই মেয়েকে এই বাসা থেকে বের করে দিতে। মানে কি, শুধু শুধু ওকে বিদায় করে দিব কেন? শুধু শুধু না মা, ওর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সাদিয়া কোথায়? ও চলে গেছে। সাপটার উল্টাপাল্টা কথার কারণে সাদিয়া রাগ করে চলে গেছে। এ মেয়ের সাহস তো কম না, আমার বাড়ির মেহমানকে উল্টাপাল্টা কথা বলে বাসা থেকে তাড়িয়ে দেয়। মা, তুমি ওকে এক্ষুনি চলে যেতে বলো। আচ্ছা, এই সামান্য ব্যাপারে মাথা গরম করে লাভ আছে? হ্যাঁ, ওর কথা হচ্ছে বাড়ির সব কাজ করা, সেটা তো ঠিকঠাক মতনই করছে। থাক আন্টি, আমার লয়া যেহেতু এত সমস্যা, আমি কালকে সকাল সকাল বাড়িতে চলে যাব। সকাল যেন সকালই হয়, সকাল যেন দুপুর না হয়ে যায়। হইব না আঙ্কেল, আসলে আমি কখনো ওরা ভিন্ন চোখে দেখি নাই, সবসময় বন্ধু ভাবছি। কিন্তু ধনী গরিবের যে কখনো বন্ধুত্ব হইতে পারে না, এটা আমার মাথায় আসছিল না। আমি কালকে সকালে চলে যাবো, সমস্যা নেই। আই নেহাল, ওঠ, জলদি ওঠ। কি হয়েছে মা, সকাল সকাল চিল্লাচিল্লি করছো কেন? বাজারে যা, শিগগিরই বাজারে যা, বাজার নিয়ে। বাজারে যাবো মানে? বাজারে যাওয়ার কেউ নাই? ছিল তো, বাপ বেটা দুইজনে মিলে তাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। এখন কে বাজারে যাবে? তোর বাবা তো অফিসে গেল, আমি বাজারে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি আমার নাস্তাটা দাও, আমি ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছি। নাস্তা বাসায় নাই, তুই বাইরে গিয়ে খেয়ে নিস। নাস্তা নেই কেন? তুই জানিস না আমি অসুস্থ, সকালবেলা উঠে আমি নাস্তা বানাবো? যা বাজার করে নিয়ে আয়, আনার পরে ঘর বাড়ি সব ঝাড়ু দিতে হবে তোর। মা, আমি এত কিছু পারবো না। তাহলে শাপলাকে ফিরিয়ে নিয়ে আয়, আর তাও যদি না পারিস অন্য কোনো ভালো কাজের মেয়ে খুঁজে নিয়ে আয়। এখনই একদিনের মধ্যে সবকিছু ম্যানেজ করবো কিভাবে? তো আগে মনে ছিল না? হ্যাঁ, মেয়েটাকে তাড়িয়ে দেবার আগে মনে ছিল না যে এত কাজকর্ম কে করবে? আচ্ছা সেই সময় কি আমি সবকিছু ভেবে করেছি? শোন, শাপলাকে নিয়ে আয়, না হলে না খেয়ে থাকতে হবে। রান্না বান্নায় এত কাজ আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু বাবা? বাবাকে আমি ম্যানেজ করব, তুই যা ওকে খুঁজে নিয়ে আয়। নে ধর। হ্যাঁ শাপলা,
কোথায় তুই? আমি তোর সাথে একটু দেখা করতে চাই। ঠিক আছে। কেন ডাকছো? কিছু কইবা? মা বলছিল বাসার সব কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, তোমাকে ফিরে যেতে হবে। ও, বাবাকে মা ম্যানেজ করবে, আর আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। কিন্তু আমি তো যাবো না। কেন? এমনি যাবো না। যে বাড়ি থেকে একবার অপমান হওয়ার পর বাইরে গেছি, ওই বাড়িতে আমি দ্বিতীয়বার পা রাখুন না। তোমাকে আর আমি অপমান করবো না, আর তাছাড়া তুমি যদি উল্টাপাল্টা কিছু না করো তাহলে তো আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা তো এক জায়গায় রয়েই যায়। কি সমস্যা? আগে তুমি কও, তুমি কিছু মনে করবে না তো? কিছু মনে করবো না, বলো। আমি না কেন জানে তোমার পাশে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারি না। মানে তুমি যে মেয়ের লোকে প্রেম করো, আমার কেন যেন ওর উপর হিংসা লাগে। যদিও আমি জানি আমার হিংসা করার কিছু না, কিন্তু আমি না মানতে পারি না। আমি নিজের অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তুমি বড় লোক আর আমি গরিব ঘরের মাইয়া, আঙ্গভিত্তিক কোনো কিছু হওয়ার না। তারপর আমার মন তো মানে না, আমার মনটা আমি কোনোভাবে বুঝাইতেই পারি না। মানে আমি হয়তো তোমার অনেক পছন্দ করে ফেলাইছি, ভালোবাসা কইতে পারো, কিন্তু লাভ কি? তুমি তো আর আমার ভালোবাসো। এইসব তুমি কি বলতেছো? আমি তোমাকে নিয়ে এগুলো ভাবি না, আর তোমার সাথে প্রেম ভালোবাসা এগুলো তো প্রশ্নই আসে না। সবার লাইফে না প্রেম ভালোবাসা আসে না। থাকা আসতে বলবো না, তুমি ভালো থেকো। আজকের পর থেকে আমি তোমার কোনোদিন বিরক্ত করবো না। আল্লাহ আমার একমাত্র ছেলের এমন পরিণতি করবে কোনোদিন ভাবিনি। বাবা, একদমই টেনশন করো না, আমি তো বেঁচে আছি, মরে তো আর যাইনি। ডাক্তার তো বলেছে ও যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে, ওর চিকিৎসা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে ও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কিন্তু ও তো কোনো নার্সের সেবাই পছন্দ করছে না। ওর পায়ে ইনজুরি, কোমরে ইনজুরি, বুকের হাড়ে একটা সমস্যা আছে, কাউকে রাখতে পারতেছে না। এই অবস্থা চললে তো ওর সুস্থ হবে না। তোমরা একদমই টেনশন করো না, তোমরা তো আমাকে নিয়ে টেনশন করতে করতে নিজেরাই অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা চিন্তা করছিলাম। কি বলো? মানে এই যে শাপলা, হ্যাঁ, শাপলা তোর বন্ধু, ও যদি আসতো আর ও সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারতো, একাধারে ঘরের কাজ আর ওর সেবা যত্ন, ও সব কিছু একসাথে করতে পারতো। মা, ও আসবে না। আমি বললে ও না করবে না, এটা ঠিক। তাহলে তাই করো, ওকে কল করো, দেখো আসে কিনা। হ্যালো, আমি তোমার আন্টি, মানে নেহালের মা। আন্টি কেমন আছেন? আর আমার থাকা মা, নেহালের অ্যাক্সিডেন্টের পর সব কিছু এলোমেলো হয়ে গেছে। কি? নেহাল অ্যাক্সিডেন্ট করছে মানে? কবে? এই তো 15 দিন হবে। ওর পা দুটো অকেজো হয়ে গেছে মা, একদম চলাফেরা করতে পারছে না। তুমি কি একটু আসবে আমার এখানে? আমি সংসার আর নেহালকে নিয়ে একেবারে হিমশিম খাচ্ছি। জি আন্টি, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। আসবে? হ্যাঁ, তাই তো বললো, এক্ষুনি আসছে। আসলে তো ভালোই হবে। আচ্ছা তাহলে আমি অফিসে গেলাম, তুমি ওর দিকে একটু খেয়াল রেখো।
দেখো কি অবস্থা আমার নেহালের। ডাক্তার বলেছে কালকে এক্সরে করে ব্যান্ডেজটা খুলে দেবে, কিন্তু তারপর কবে যে ও পুরোপুরি সুস্থ হবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আশা করি ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। ঠিক আছে, তাহলে তুই থাক, তুমি একটু ওকে দেখো, আমি একটু ওই দিকটা দেখি। হ্যাঁ, আন্টি ডাকছিলেন? হ্যাঁ, আসলে তোমাকে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। কথাটা কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। কন কি কইবেন, কোনো সমস্যা নাই, কন। মানে নেহালের ডাক্তার তো বলেছে নেহাল সুস্থ হয়ে যাবে, আর এই কদিন তুমি যেভাবে ওর সেবা শুশ্রূষা করছো তাতে আমাদের বিশ্বাস যে নেহাল খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। সেই জন্যই আমি আর তোমার চাচা চাচ্ছিলাম। কি চাইতেছেন আন্টি? তুমি যদি নেহালকে বিয়ে করতে রাজি থাকো তাহলে তোমাদের বিয়েটা আমরা দিয়ে দিতাম। তুমি কি আমার নেহালকে বিয়ে করতে রাজি আছো মা? মানে দেখো, নেহাল এখন অসুস্থ এটা ঠিক, কিন্তু তোমার সংস্পর্শে এলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক আছে আন্টি, আমার সেবা যত্ন পাইলে যদি ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি রাজি হব না কেন? আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। মা, আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমি যখন সুস্থ ছিলাম তখনই ও আমাকে ওর ভালোবাসার কথা বলেছে, কিন্তু আমি রাজি হইনি, আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ আমার যে অবস্থা, এই অবস্থায় ওকে যদি আমি বিয়ে করি তাহলে ওকে ঠকানো হবে। কেন ঠকানো হইব কেন? আমি চাই না কেউ আমাকে করুণা করে বিয়ে করুক। আমি তোমার করুণা করতেছি না, আমি তোমার ভালোবাসি দেখেই তো বিয়ে করতে রাজি হয়েছি। আন্টি, আপনি বিয়ের ব্যবস্থাটা করেন। কিন্তু কোনো কিন্তু না, আমি যাই কইছি ওইটাই, তুমি চুপ করে বের হও। আন্টি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। ঠিক আছে, চলো তোমার সুটটা খাই লইবা, লয়ে যাই।
এই তো এইভাবে আর তোর বেশি দিন হাঁটো লাগবো না মগা, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আবার মগা? হাজব্যান্ডকে কেউ মগা আর তুই করে বলে? কেউ বলে না, কিন্তু আমি কম, কারণ তোর বলতে স্পেশাল, বুঝছ নাই? কিসের স্পেশাল? তুমি তো সবসময় আমাকে বলো যে বাইরে যে একটু হাঁটাচলা করো, ভালো লাগবে। এই অসুস্থ শরীরে কি বাইরে হাঁটাচলা করা যায়? যদি হাঁটাচলা না করস তাহলে তো তোর সারা জীবন ওই হুইল চেয়ারে বসে থাকা লাগবো আর স্টেক নিয়ে ঘুরন লাগবো। ভালো লেগে তো কই। তা অবশ্য তুই ঠিক বলেছিস। শোন, আমি যদি দেখছি তুই সুস্থ হওয়ার পর আবার মায়ের গলা প্রেম করতেছস, তাহলে কিন্তু তোর খবর আছে। তোমার মতো এমন সুন্দরী বউ থাকতে আমি অন্যদিকে নজর দিব কেন? মনে যেন থাকে। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।